হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রবিবার আর সকাল থেকে ভিডিও করার টাইম পাইনি। এখন ঘড়িতে বেজে গেছে 11:30। অঢেল কাজ ছিল কারণ আজকে বাবা মা আসছে, অলরেডি মনে হয় এসে গেছে বাড়িতে। তার বোনও বলছে বাড়িতে চলে যাবে এখন, দেখা যাক কি হয় সেটা এখনো পুরোপুরি বলতে পারছি না। তো ওই মাংস রান্না করছি, এখন মাংস করে ওদেরকে দিয়ে আসবো। এখনো হয়ও নি, সবাই ম্যারিনেট করে রেখেছি। আর ওর বাবার জন্য মাছ এনেছে, যেহেতু ওর বাবা মাংস খায় না, তো এই জন্য ওর বাবার জন্য ভেটকি মাছ এনেছে। আর যেটা ম্যারিনেট করে নিয়েছি, করে নিয়ে এবার এটা ফ্রিজে তুলে রাখবো। আর ওর বাবার জন্য রুটি করে দিলাম, জলখাবারে রুটি বেগুন ভাজা। ওর বাবা খেয়ে নিল, ওদেরকে মুড়ি মাখিয়ে দিয়েছি। এবারে আমি মুড়িটা খাবো, খেয়ে তারপরে করতে বসবো। মেয়েটা আবার এখন একটু প্রজেক্ট করবে, জানোই তো ফোনের মধ্যেই সবকিছু থাকে, ওই জন্য এখন ফোনটা আমি নিতে পারবো না। মেয়েটার প্রজেক্টটা হয়ে যাক, তারপরে আমার রান্না বান্নাও হয়ে যাক, তারপর তোমাদের দেখিয়ে দেবো। তাড়াহুড়ো আছে না আমার একটু। চলো, এতে এখন 12:30 বাজে, এখনো মাংসটা কষানো চলছে, আর একটু বাকি আছে। কষানো হবে, তারপরে জল ঢালবো, তারপরে ও গিয়ে দিয়ে আসবে, নাহলে আমি গিয়ে দিয়ে আসবো। কারণ আমার এখানে এখনো অনেক কাজ আছে, ওকেই মনে হয় যেতে হবে। আর এখনো নিম পাতা ভাজবো, নিম পাতা এনেছে আমার বর আবার। নিম পাতা ভাজবো, আমের চাটনি করব, ওর জন্য মাছের ঝালটা করব, এত কিছু বাকি আছে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাংসটা হচ্ছে। আর মেয়েটা চান করতে গেছে। এই সুযোগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ ও তো ফোনটা নিয়ে প্রজেক্ট যেহেতু করছে না, আমি কথা বলতে পারছি না। তো চলো, তোমাদের একবার মাংসটাও দেখিয়ে দেবো, আর তার আগে একবার দেখে নাও কে কাকে দিয়েছি নিম পাতা ছাড়াতে। বোন ছাড়াচ্ছে নিম পাতা, এই যে। ভেবো না ওর মাথায় ওগুলো যে সাদা সাদা দেখা যাচ্ছে, ওগুলো ভেবো না যে উকুন মাথায়। ও মাথায় লেবু লাগিয়েছে, এত খুশকি হয়েছে মাথায়। এই শীতকালটায় ওর মাথায় খুব খুশকি হয়। আর একটু লেবু লাগিয়ে রাখ, একবারে চান করে নিবি। কি রে, মুখটা তোল। ঘড়িতে এখন 2:05 বাজে, মাংস হয়ে গেছে অনেকক্ষণই। ওদেরকে পাঠিয়েও দিয়েছে, আমার বর গিয়ে দিয়ে এসছে। আমার বর গিয়েছিল ওদের বাড়িতে, গিয়ে দিয়ে এলো। আর তোমাদের একবার দেখিয়ে দিই চলো। এখানে চাটনি হচ্ছে, এখনো নিম পাতা ভাজা বাকি আছে, যে আমের চাটনি করছি। আর এই যে নিম পাতাটা এখানে আছে, এটা ভাজবো। আর এটা হচ্ছে মাংসটা, আর এটা আমার বরের মাছটা। আর এখানে রয়েছে ভাত। চলো এবারে চাটনিটা করে নিই, করে নিম পাতাটা ভেজে খেতে ভেজে, কারণ আবার বিকেলবেলা তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, ওই বাড়িতে যাবো একটু। চলো, হ্যাঁ। এইখানে বাসন মাজা নিয়ে অলরেডি বোনের মধ্যে ঝামেলা চালু হয়ে গেছে। সেই বোন কিছুতেই আমাকে মাজতে দেবে না, বলছে না তুই সর, তুই অনেকক্ষণ ধরে রান্না করেছিস, এবার আমি মেজে দিচ্ছি। আমি বলছি না না, অনেক হাঁড়ি কড়া আছে, তুই মাজতে পারবি না। তারপরে সেই কথা শুনলোই না, টানা হিজড়া করার পরে লাস্ট ফিনিশিংয়ে ওই মাজলো। তাও আমি কড়া হাঁড়িটা ওকে মাজতে দিইনি, কড়া হাঁড়িটা আমি মেজেছি। বললাম ঠিক আছে, তুই যখন এত জোরজার করছিস, তুই তাহলে এই ছোটো ছোটো বাসনগুলো মেজে দে। তারপরে ওই ছোটো ছোটো বাসনগুলো মেজে দিল। দ্বিজে চরণ নিবাসা তুমু বিনা কোই সমরথ নহি, जैसे मागु दाना प्रेम धरो बरखा करो, खोलो अमृत खाना दीन दयाल दया करो, मेरे समरथ स्वामी सुख करो गौतरो, नित राधा स्वामी सुख करो गौतरो, नित राधा स्वामी बारो बारो करो जोरो, सिंधु समरथ पुरुष आदि अनादि अपार, রাধা স্বামী পরমপি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘটিতে বাজে 6টা। তোমরা তো একটু আগে দেখতেই পেলে আমি পুজো করছিলাম, পুজো হয়ে গেছে। তো এবারে সবার জন্য চা করতে এসেছিলাম, চাও হয়ে গেছে। তো চাটা দিয়ে দিই, কারণ বোন আবার বাড়ি যাবে, বোনের সাথে আমিও যাব, মেয়েটাও যাবে। কারণ একটুখানি মা বাবার সাথে একটু দেখা করে আসি, দুদিন দেখিনি যেহেতু, কেরম মনটা খারাপ লাগছে। আর তারপরে একটু গল্পও শুনে আসবো, ওদের মেজো বোনের বাড়িতে কি কি হলো না হলো। তো চলো, আর দেরি করছি না, এখনই 6টা বেজে গেছে। চাটা দিয়ে দিই সবাইকে, দিয়ে খেয়ে আর বেরিয়ে যাই। তারপরে ওখানে গিয়ে তোমার সাথে কথা বলছি। চলো চাটা দেখিয়ে দিই। এই যে 4 জনের চা। ঠিকই বলেছিস। ওআরএসটা খাইয়েছে, ওআরএসটা করেছিল, তারা খাইয়েছিল। ওকে এখন খিচুড়ি ফিচুড়ি দিতে বারণ করছে সবাই। দিও না, খিচুড়ি বলো, তারপর ডাবের জল এগুলো দিতে বারণ করছে, শুধু ওআরএস খাওয়াতে বলছে। 2 দিন পর তোমাদের দেখলাম
শরীরটা ঠিক আছে তোমাদের? আমরা এই জাস্ট এলাম, দিদি এখানে ব্লগ করছে। আফটার অল উই আর অল ব্লগার। চল একটু ওদের সাথে গল্প করি, একটু মেজ বোনের বাড়িতে কি কি হলো। বাড়িতে ফিরে এসেছি, এতদিন ওদের বাড়িতে অতিথি। আমার একটু মনটা কষ্ট হয়ে গেল, দুদিন ধরে ছিল, কিন্তু কি করব, ঘরের মেয়ে তো ঘরেই ফিরবে, তাই না? তো ওই জন্যে একটু ওদের সাথে গল্প করে নিই, আবার পরে তোমাদের কাছে আসছি। এখানে মা রুটি করে দিচ্ছে, আমি মাকে বললাম যে দাও আমি বেলে দিই, তুমি শেখে নাও। বলছে না তুই পারবি না, আর আমি তো যেহেতু চাকিতে বেলি, আর মা তো এমনি মেঝেতে বেলে, দেখো না, আর আমি না এরকম মেঝেতে বেলতে পারি না। মা বললো তুই বরং একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প কর, আমার রুটিটাও করা হয়ে যাবে, তোর গল্পও করা হয়ে যাবে। বললাম ঠিক আছে চলো, এক কাজে দুটো হয়ে যাবে। কিন্তু মা আমায় কিছুতেই রুটিগুলো করতে দিল না। মারা না এরমই হয় জানো। বাড়ি থেকে রুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে এসে এই যে জেরক্সের দোকানে এসেছি, কারণ কালকে আবার স্কুলে প্রজেক্ট জমা নেবে, ওইগুলো সব জেরক্স করাতে এসেছি। জানোই তো প্রজেক্ট করতে গেলে এইসবের একটা ঝামেলা। এই যে প্রজেক্টটা দেখা, এই প্রজেক্ট জেরক্সটা বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো এখন রাস্তায় আছি, 1:30 বেজে গেছে, বাড়ি যাওয়া যাক। ঘড়িতে এখন বাজে 11:30, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। রাতে ওই রুটি আর মাংসই খেয়েছি, তো ওই জন্য আর দেখাইনি। আর তাছাড়া এখন এই ঘরে বসে আছি, মেয়েটা প্রজেক্টের কিছু কাজ বাকি আছে, তোমাদের রাস্তায় বললাম যে প্রিন্ট আউট করে আনলাম, ওই ছবিগুলো এখনও সাঁটানো বাকি আছে, আর ওর একটু কিছুটা লেখাটা বাকি আছে, আর 10-15 মিনিট লাগবে সব কিছু মিলিয়ে। তো মোটামুটি ধরে রাখো 12টা বাজবে। ও তো বলছে 10 মিনিটে হয়ে যাবে, 10 মিনিট হবে না, এখনও ছবি আটকাতে হবে, মার্জিন টানতে হবে, অনেক কাজ আছে। ওই প্রজেক্ট হলেই না রাত হয়, জানি না কেন, ভালো লাগছে না। আর আবার সকালে উঠতে হবে, স্কুল আছে। তো ওই ঘরে ওর বাবা বিছানাটা করছে, আমরা এখানে বসে আছি। ওর লেখাটা হয়ে গেলে আমাকে একটা একটা করে দেবে পেপার, আমি ফটোগুলো আটকে দেবো, তারপরে আবার বই গোছাবে, অনেকটাই লেট হবে। ওই যে ওখানে ও বসে করছে, প্রজেক্ট করছে, দাঁড়াও, এই যে প্রজেক্ট করছে এখনো। ইরে মুন্ডু তোলার টাইম নেই এখন, এই যে ফটোগুলো যেগুলো জেরক্স করে আনলাম, এই যেগুলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে একটা অন্য ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। টাটা।